গাইস, ইতিহাস সাক্ষী জীবনে যদি আপনি কোনো বাস খান বড় ধরনের, শুধুমাত্র আপনার বন্ধু বান্ধব বা বিশ্বস্ত মানুষের কারণে খাবেন। ঠিক আছে, আমি আমার একটি স্টোরি বলি। আমার একটা বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ড নাম, মানে আমি দিছিলাম আমার বেস্ট ফ্রেন্ড মনে করতাম, এই জন্য দিছিলাম। 10 বছর ওর সাথে আমার বন্ধুত্ব ছিল, 10 বছর। মজার বিষয় কি জানেন, 10 বছরে ওর সাথে আমার কোনোদিনও ঝগড়াও লাগে নাই। মানে আসে না কথা কাটাকাটি, ঝগড়া, কথা না বলা, এরকমের কোনো দিন যায় নাই। 10 বছরের ভিতরে যেদিন থেকে ওর সাথে আমার পরিচয়, ওই 10 বছরে এমন কোনো দিন নাই যেদিন আমি ওরে না দেখতাম বা ও আমার না দেখতো। সবসময় আমরা একসাথে থাকতাম, ঘুরতাম ফিরতাম। আপনারা অনেকেই চিনেন, আমি নামটা না বলি, ঠিক আছে। তো আমার খারাপ সময়ে, মানে আমার একটা সময় ছিল অনেক খারাপ, প্রচুর খারাপ বলতে গেলে আমার জন্য। ওই সময় আমি টাকার খুব প্রবলেম ফেস করছিলাম, বিকজ ভিডিও ছেড়ে দিচ্ছিলাম, সবকিছু ছেড়ে দিচ্ছিলাম। সো ফিনান্সিয়াল ভাবে অনেক অনেক প্রবলেম ফেস করছিলাম। সো ওই টাইমে আমার মানসিক চাপ এত বেড়ে গেছে আর মানসিক প্যারা এত পড়ছিলাম যে আমার কথা বলার জন্য ওই মানুষটাকে খুব দরকার ছিল। কিন্তু অবাক করা বিষয় কি জানেন, ওই টাইমে ও আমাকে টাকার সুতা দিয়ে ওর আরেকটা বেস্ট ফ্রেন্ড খুঁজে নিচ্ছে বা চলে গেছে তার কাছে। আর আমাকে কি অজুহাত দিছে জানেন, যে আমার তো এখন ক্যারিয়ার দরকার, টাকা দরকার, সো আমার যাইতে হবে, কিছু করার নাই। বিনিময়ে আমি কি দিছি জানেন, যখন আমি আবার সব ঠিক করে ফেলছি, সব প্যারা মুক্ত হয়ে গেছি, ফিনান্সিয়াল ভাবে ভালো হয়ে গেছি, সো আমাকে বলছিল যে ইতালি আসবে ওকে হেল্প করতে। আমি ওই একটা মেসেজের পর ওকে ব্লক মেরে দিচ্ছি, আমার 10 বছরের বন্ধুকে। ওই যে ব্লক মারছে, আজ পর্যন্ত ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমি যখন আমার প্রত্যেকটা ডে ছাড়ি না ফেসবুকে, আমি দেখি কে কে সিন করে, সো ওর মধ্যে ও একজন আছে। তো আমার এই জিনিসটা খুব ভাল লাগে যে দেখ আর জল আর বুঝ যে মানুষের যেমন খারাপ দিন আসে তেমন ভালো দিনও আসে। ওই একটা কাহিনীর পর আমি আজ পর্যন্ত কাউকে বেস্ট ফ্রেন্ড বানাই নাই। বেস্ট ফ্রেন্ড তো দূরে থাক, বন্ধু নামের ওয়ার্ডটাই কারোর সাথে উচ্চারণ করে নেই, কারণ আমার ভয় লাগে। আমি দেখে আসছি যে দিন শেষে বন্ধুরাই পিছন থেকে ছুরি মারে, দিন শেষে বন্ধুরাই আপনার সাথে বেইমানি করবে, গাদ্দাফিরি করবে, মির্জাফরগিরি করবে। সো আপনারা খেয়াল করতে পারেন যে আমি ম্যাক্সিমাম ভিডিও আমার হাত দিয়া বানাই বা আমি একা বানাই, একা তৈরি করি। কারণ কি জানেন, আমি এখন দিন শেষে কারোর সাথেই চলি না, আমার ভয় লাগে যে আরেকটা বন্ধু হবে, আরেকটা বাস খাবো, আরেকটা মানুষের সাথে পরিচয় হবে, সেই মানুষের একটা বাস দিবে। তো যার জন্য আমি আমার বন্ধের দিন হোক বা যে কোনো দিনই হোক, আমি ম্যাক্সিমাম টাইমেই একা থাকি, একা ভিডিও করি, একা ঘুরি, একা খাইতে যাই, সবকিছু একা করি। ঠিক আছে, সো লাইফে একা থাকবেন, কোনো প্যারা থাকবে না, কোনো মির্জাফর থাকবে না, কোনো গাদ্দার থাকবে না, বাস মারার জন্য কেউ থাকবেন, আপনি রিল্যাক্স থাকতে পারবেন। কিন্তু যখনই আপনি একটা বন্ধু পাতায় দিবেন, বন্ধুর সাথে মনের কথা বলবেন বা সবকিছু শেয়ার করবেন, দিন শেষে দেখবেন ওই মানুষটাই ওই মনের কথা শুনে আপনাকে এমনি বাসটা দিবে। ঠিক আছে, সো লাইফে ভালো থাকতে গেলে আমার মতে বন্ধু ছাড়া থাকেন। কারণ বন্ধু ওয়ার্ডটা যেমন শুনতে ভাল লাগে, এটার বিপরীত কিন্তু মির্জাফরি। দিন শেষে মিলিয়ে দেখবেন, অনেকে বলতে পারে সবার বন্ধু এক হয় না, সবার বন্ধু হয় না। আমার সাথে হয়েছে, এর জন্য আমি সাজেস্ট করলাম। আপনার সাথে যেদিন হবে আপনিও সাজেস্ট করেন, সমস্যা নাই।